নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠ মাস। বাংলা ক্যালেন্ডারের বছরের দ্বিতীয় মাস হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আর হিন্দু ক্যালেন্ডার অনুসারে অর্থাৎ বিক্রম সম্পদ অনুসারে বছরের তৃতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। প্রথম মাস হলো চৈত্র, দ্বিতীয় মাস হলো বৈশাখ এবং তৃতীয় মাস হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসের নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের প্রাধান্যের জন্য। জ্যৈষ্ঠ মাসে গ্রীষ্মের তাপপ্রবাহ সব থেকে বেশি থাকে। সূর্যদেবের তাপ বলুন, আলো বলুন, সব থেকে বেশি জ্যৈষ্ঠ মাসেই থাকে। তাই গরমটাও অনেক বেশি হয় অন্যান্য মাসের তুলনায়। আমাদের সনাতন ধর্মে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে প্রত্যেকটি মাসে নিজস্ব বৈশিষ্ট্য অনুসারে সেই মাসে আমরা কি কাজ করতে পারবো, কি কাজ করা উচিত নয়, খাবারের মধ্যে আমরা কি গ্রহণ করব এবং কি বর্জন করব, সকল কিছুই বলা আছে। আজকের পর্বে আমরা যে বিষয়টি জানব সেটা হলো জ্যৈষ্ঠ মাসে আমরা কি নিয়ম পালন করব আমাদের সংসারের উন্নতির জন্য, ভালো শরীর এবং স্বাস্থ্যের জন্য, নিরোগ শরীরের জন্য। আর অন্যদিকে এই মাসে কি খেতে পারবো, কি খাওয়া উচিত নয়, এই সব কিছুই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। জ্যৈষ্ঠ মাসে আমরা যে দেবতাদের পূজা অর্চনা করব, যাদের প্রাধান্য সব থেকে বেশি থাকে, তার মধ্যে রয়েছে সূর্য দেবতা। এই কারণে জ্যৈষ্ঠ মাস জুড়ে সূর্যদেবের উদ্দেশ্যে সকালবেলায় স্নানের পরে জল নিবেদন করতে বলা হয় তামার পাত্রে। সূর্য প্রণাম মন্ত্র, সূর্য গায়ত্রী মন্ত্র আপনি যেটি জানেন সেটি উচ্চারণ করতে পারেন জল দেওয়ার সময়। সূর্যদেবকে পুজো করার সময় একটি লাল জবা ফুল অবশ্যই নিবেদন করতে ভুলবেন না। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীহরির পুজো, রাধা গোবিন্দের পুজো, গোপালের পুজো, ভগবান শিবের পুজো, হনুমানজির পুজো করা হয়। জ্যৈষ্ঠ মাসে রয়েছে মা মঙ্গলচণ্ডীর পুজো, প্রত্যেক মঙ্গলবারে হয়। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠীও অনুষ্ঠিত হয়। জ্যৈষ্ঠ মাসে রাম ভক্ত হনুমানের সাথে শ্রীরামচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এই কারণেই এই মাসের এত মাহাত্ম্য। ভগবান শ্রীরামচন্দ্রের সাথে হনুমানজিরও পুজো করুন এই জ্যৈষ্ঠ মাস জুড়ে। জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নানের কথা বলা হয়। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বলা হয়। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে, অন্তত 45 মিনিট আগে আপনাকে উঠতে হবে। সূর্যোদয় আপনাকে দেখতে হবে এবং সূর্য দেবতার উদ্দেশ্যে জল অর্পণ করতে হবে। বলা হয় এতে আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পায়। জ্যৈষ্ঠ মাস জুড়ে মা লক্ষ্মীর বিশেষ পূজা অর্চনা করুন। দেবী লক্ষ্মীর পুজোতে মাকে তার পছন্দের ফুল, মিষ্টি, নৈবেদ্য অবশ্যই নিবেদন করবেন। জ্যৈষ্ঠ মাসে পবিত্র নদীতে স্নানেরও মাহাত্ম্য রয়েছে। তবে সকলের বাড়ির কাছে পবিত্র নদী থাকে না। সেক্ষেত্রে তারা স্নানের জলে অর্থাৎ ঘরে যে জলে তারা স্নান করবেন তাতে সামান্য তিল মিশিয়ে স্নান করতে পারেন। জ্যৈষ্ঠ মাস জুড়ে অবশ্যই আপনারা তুলসী গাছের যত্ন নেবেন। তুলসী গাছে জল নিবেদন করবেন। সন্ধ্যা প্রদীপ দেওয়ার সময় ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এটিও খুবই মঙ্গলকর সংসারের জন্য। জ্যৈষ্ঠ মাসে বলা হয় আমাদের খাবার দাবারের ব্যাপারেও বিশেষ কিছু নিয়ম পালন করতে। যেহেতু এই সময় সূর্যের তাপপ্রবাহ এতটাই বেশি থাকে যে আমাদের শরীরে হজমের গোলযোগ দেখা যায়। তাই জ্যৈষ্ঠ মাসে শরীরে যাতে জলের কমতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সকালবেলায় খাবারের মধ্যে ছাতুর ব্যবহার অবশ্যই করুন। ছাতুর শরবত খেতে পারেন, এতে শরীর খুবই ভালো থাকে, জোর আসে, শক্তিও আসে। জ্যৈষ্ঠ মাসে আখের রস অবশ্যই খান। আরও একটি জিনিস, জ্যৈষ্ঠ মাস যেহেতু আমাদের পেটের গোলযোগের সময়, এই সময় তাই খাবার খুব ভালোভাবে হজম হতে চায় না।
তাই আয়ুর্বেদ অনুসারে সহজ পাচ্য খাবার জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করতে বলা হয়। বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে বেশ কিছু রসালো ফলও পাওয়া যায়, সেগুলি অবশ্যই গ্রহণ করুন। আম, জাম, জামরুল, কাঁঠাল, লিচু, বহু ধরনের ফল এই জ্যৈষ্ঠ মাসে পাওয়া যায়। তরমুজ এগুলিও গ্রহণ করুন জ্যৈষ্ঠ মাস জুড়ে। জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা গরম মশলা এবং হিঙের ব্যবহার এড়িয়ে চলুন। এছাড়াও জ্যৈষ্ঠ মাসে খাবারে শুকনো লঙ্কা এবং অতিরিক্ত মশলার ব্যবহার এড়িয়ে চলুন। এর ফলে শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন, যারা শাস্ত্রকে মানেন, বিশ্বাস করেন, ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, তারাই আজকের এই ভিডিওটি দেখবেন। এবার বলি শাস্ত্র মতে কোন 3টি সবজি এই জ্যৈষ্ঠ মাসে খেতে নিষেধ করা হয়েছে সেই সম্পর্কে। নম্বর 1, লাউ। হ্যাঁ বন্ধুরা, আমরা প্রত্যেকেই লাউয়ের সবজি কিন্তু কম বেশি খেয়ে থাকি। আবার অনেকেরই এই লাউয়ের সবজি অত্যন্ত প্রিয় হয়ে থাকে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না, শাস্ত্র মতে এই জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া থেকে প্রত্যেককে নিষেধ করা হয়েছে। শাস্ত্রে বলা আছে, এই জ্যৈষ্ঠ মাসে লাউ খেলে কর্মক্ষেত্রে, শারীরিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, বিভিন্ন দিক দিয়ে নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। দ্বিতীয় যে সবজিটি খাওয়ার নিষেধ আছে সেটি হলো আমড়া। দেখুন বন্ধুরা, যদি আপনারা শারীরিক সমস্যার মধ্যে পড়তে না চান, তাহলে কিন্তু ভুল করেও জ্যৈষ্ঠ মাস চলাকালীন আমড়া খাবেন না। এই আমড়া শরীরের জন্য খুব একটা ভালো নয়। এই মাসে আমড়া খাওয়া শরীর এবং মানসিক দিক দিয়ে অত্যন্তভাবেই এফেক্ট করে। এর ফলে আপনার জীবনে এবং আপনার পরিবারে কিছুটা হলেও আর্থিক সমস্যা অবশ্যই তৈরি হতে পারে। এবং হিন্দু শাস্ত্র অনুসারে এই জ্যৈষ্ঠ মাসে আমড়া খেতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে। তৃতীয়ত যে জিনিসটির কথা বলবো সেটি হলো বেগুন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে আপনার খাদ্য তালিকা থেকে বেগুনকে বাদ দিন। আপনার খাদ্য তালিকায় বেগুনকে এই জ্যৈষ্ঠ মাসে অন্তর্ভুক্ত করবেন না। এর ফলে আপনাদের শরীর আরও খারাপ হবে এবং বাতের ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। শাস্ত্রে বলা হয়েছে, জ্যৈষ্ঠ মাসে বেগুন খেলে শিশুদের মধ্যেও সমস্যার সৃষ্টি হতে পারে। বন্ধুরা, প্রত্যেক মাস ও ঋতু অনুযায়ী খাদ্য গ্রহণের কথা বলেছেন জ্যোতিষীরাও। ঋতু অনুসারে খাবার গ্রহণ করলে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকে। তাই জ্যৈষ্ঠ মাসে খাওয়া দাওয়ার কিছু নিয়ম মেনে চলা খুবই জরুরি, কারণ এই সময়ে যে কোনো কিছু খাওয়া দাওয়া স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে। আপনি এই জ্যৈষ্ঠ মাসে আপনার খাবারের মধ্যে মৌসুমি ফল ও সবুজ শাক পাতা, সবজি এসব যোগ করতে পারেন। এর পাশাপাশি ছাতু ও বেলের শরবতও খেতে পারেন। আর এই মাসে সূর্যের প্রচণ্ড তাপপ্রবাহ থাকে, তাই জল একটু বেশি পরিমাণেই খাবেন, কারণ জল দেহের তাপমাত্রার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে ডিহাইড্রেশনও আটকানো যায় এবং পরিপাকে সাহায্য করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর করে। আমার আজকের পর্বটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর ভিডিওটি থেকে যদি কিছুটা হলেও সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনাদের নিকট আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।